আসসালামু আলাইকুম। দেশটা স্বাধীন করলো শিক্ষিত সমাজ, আর এই বিজয় উল্লাস নামে নোংরামি শুরু করে দিছে মূর্খ অশিক্ষিত কিছু লোকজন। আমি এই ছাত্র আন্দোলনের সাথেই ছিলাম আর সামনে থেকেই দেখছি কোনো ছাত্র এই আন্দোলনের নামে লুটপাট বা ভাঙচুর করে নাই। যারা করছে তারা সবগুলো এলো টোকাই আর বস্তির পোলাপান, যারা ছাত্রর কাতারেই পড়ে না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। দেশটা আমাদের। কোনো কিছু ভাঙার আগে বা রাষ্ট্রীয় কোনো সম্পদ ভাঙার আগে 10বার চিন্তা ভাবনা করবেন, তারপর ওইটায় হাত দিবেন। আর আশেপাশে যারা দেখতেছেন তারা দেখেন না, তারা বাধা দিয়েন। কারণ দেশের সম্পদ মানে সবার সম্পদ, এটা কারো একার না বা কারো একার বাপার না। তো সবাই মিললে বাধা দিবেন, আর বাধা যদি না মানে অন্তত হাতে মোবাইলটা থাকলে ভিডিও করবেন, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন। কারণ এইগুলা চোর বাটপার, এইগুলা কোনো ভালো মানুষ না, আর এইগুলা ভালো মানুষের কাজ না। ভাঙচুর, লুটপাট এগুলা যারা করতেছে তাদেরকে চিহ্নিত করা দরকার, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আর আপনারা কি শুরু করে দিয়েছেন, মানে পুরো দেশটার ভিতরে পুরো বিশৃঙ্খলা শুরু করে দিয়েছেন। এটা কোনো মানুষের কাজ? এই মন্দিরের আগুন, এইখানে আগুন, ওইখানে আগুন, কি একটা অবস্থা শুরু করে দিয়েছেন। এখন কি হিন্দু মুসলিমদের ভিতরে মারামারি বা দ্বন্দ্ব শুরু করে দিবেন বা যুদ্ধ শুরু করে দিবেন? আর এই আন্দোলনে অনেক বেশি হিন্দু বন্ধু বা অনেক হিন্দু বন্ধুরা আমাদের পাশেই ছিল, যারা নাকি আমাদের সাথে আন্দোলন কইরা এই বিজয়টা অর্জন করছে। এর লগে লগে কিছু ভালো সংবাদও পাইতাছি, যে মন্দির পাহাড়াইতাছে লগা মাদ্রাসার ছাত্ররা বা এলাকার মুসল্লিরা। তো এইগুলো আর কি একটা যেন আমরা যেন সমাজে বাস করি বা সমাজের ভিতরে একটা সামাজিকতা আছে, তার প্রতীক হিসাবে দেখা দিতেছে। আর আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, তো ওরও অনেক ডরাইতেছে, বলতেছে বন্ধু আমাদের উপর তো হামলা হইব বা হামলা হইতেছে, অটোমেটিকলি হামলা হইতেছে বা হইছে অনেক জায়গায়। আর এক একজনের ডিরেক্ট পোস্ট করতেছে যেন সনাতন ধর্মীর উপরে হামলা কর বা এরকম কিছু। তো এইগুলা যারা করতেছে তারা সংখ্যায় খুবই নগণ্য বা খুবই কম, প্রায় মনে হয় হাজারে 1-2 জন বা লাখে 2-4-5 জন এরকম আর কি। মানে দেখা যায় যেন নাই বললেই চলে। আর এই সব লোক যেগুলো আর কি ডাইরেক্ট পোস্ট করতেছে, এইগুলার আইনের আওতায় আনা দরকার। যেন এইগুলো আরো ফাঁসিবাদী বা মানে ঝামেলা তৈরি করতেছে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতেছে। তো এইগুলারে আইনের আওতায় আইন না বিচার করা দরকার। যেন তারা এত বড় সাহস পায় কই থেকে, যেন একজন স্বাধীন রাষ্ট্রের ভিতরে বা একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে আবার তারা হিন্দু মুসলিমদের ভিতরে দণ্ড লাগাতে চায়। এইসব লোকেরা আইনের আওতায় আইন না কঠিন বিচার করা দরকার। আর আমরাও যারা আছি, যদি এরকম কিছু দেখি কাছাকাছি বা সামনাসামনি, যে মাইকদা ডাইককে আমরা এই আন্দোলন করলাম না, এই মাইকদা ডাইককেই এই মসজিদ আশেপাশে আমাদের মসজিদের তবাব নাইগা, বা আমরা মুসলমান যেহেতু আর আমরা যেহেতু একই সমাজে বসবাস করি হিন্দু মুসলিম, তো অনেক মসজিদ আছে, এই মসজিদগুলোতে আমরা মাইকদা ডাইকা ডাইকা লোকজন একত্র করে এই সনাতন ধর্মীয় হয়ে আমরা লড়মুড়ে। আমার বন্ধু বান্ধব যারাই আছে বা যারাই আছেন কোনো চিন্তা করেন না, শুধু শুধু মানে যারা এইগুলা বলতেছে বা যারা এইগুলা করার চেষ্টা করতেছে তারা সংখ্যায় খুবই নগণ্য, আর তাদেরকে সবাই থুতু ফেলতেছে। বাংলাদেশের প্রায় সব মানুষই আপনাদের পাশেই আছে। বাংলাদেশটা শান্তির দেশ, তো সবাই মিললে একত্রে দেশটার আবার সুন্দর করে গইরা তুলি, শুধু শুধু কোনো বিশৃঙ্খলা তৈরি না করি। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এতদিন যারা অন্যায় অত্যাচার জুলুম করে গেছে তাদের বাড়িতে আজকে লুটপাট, অগ্নিসংযোগ বা বাড়িঘর ভাঙচুর হইতেছে। এটা কিন্তু যে সাধারণ মানুষের যে সম্পদ বা একজন সাধারণ মানুষের বাড়িতে এসে করতেছে তা কিন্তু না। খুব কমই দেখা যেতেছে যেন সাধারণ মানুষের বাড়িতে এসে হামলা করছে বা এরকম দেখি নাই, মানে দেখা পড়েই নেই আমার চোখে। আর মানে যেইখানে দেখতেছে আওয়ামী লীগ লেখা বা আওয়ামী লীগের সম্পৃক্ততা, ওইখানেই মানুষজন হামলা করতেছে নিজেদের মনের ক্ষোভ থেকে। তো মানুষের ভিতরে যে ক্ষোভগুলো জমা ছিল এই কারণে আর কি দেখা যায় যেন ওনারা হামলা করতেছে। এটা ছাড়া ওরকম বেশি কিছু না। এবার সাধারণ যে জনসাধারণের যে সম্পদ আছে বা রাষ্ট্রীয় সম্পদগুলা, এগুলা খুব কমই, মানে যেগুলা বিবেকহীন ওইগুলা তো আঘাত করতেছে। আর যেগুলা মানে বিবেক আছে বা যারা আর কি বোঝে কিছুটা হইলেও সমাজের বিষয়, তারা আঘাত করতেছে না। আর স্বাধীনতা উদযাপন লুটপাট, ভাঙচুর আর অগ্নিসংযোগের মাধ্যমে হয় না। এই 1947 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে, কিন্তু এখনো বাংলাদেশের লোকজন বা মানে অনেক লোকজনই আছে যারা এখনো সভ্য হইতে পারে না। তাদের জন্য এখনো বিশ্ব দরবারে বাংলাদেশ অনেক বেশি
লজ্জার শিকার হইতেছে। আর কতটা বিবেকহীন হইলে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলা ভাঙতেছে। শ্রেষ্ঠ যে আমাদের বাংলাদেশে যে শ্রেষ্ঠ 7 বীর আছে তাদের ভাস্কর্য ভাঙছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে। তারা তো ইতিহাসই জানে না। একটা ইতিহাসের ভিতরে তাদের যে কতখানি মূল্যায়ন, মানে বাংলাদেশের যে ইতিহাস, এই ইতিহাসের ভিতরে এই যেইগুলা ভাঙলো আর কি, যে ভাস্কর্যগুলা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, 7 বীরের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ওনাদের যে অবদান আমাদের এই দেশের জন্য, মানে ওরা ইতিহাসই জানে না। ওরা একবার সম্পূর্ণ মূর্খ, যেগুলো ভাঙতেছে বা যেগুলো ভাঙচুর করতেছে ওইগুলো সম্পূর্ণ মূর্খ। আর মানে ওদের ভিতরে শিক্ষার কোনো আলো নাই, এই কারণে ওরা ভাঙচুর করছে এইগুলা। এত বিশৃঙ্খলার মধ্যেও অনেক শিক্ষার্থী অনেক ভালো কাজ করতেছে। তারা গণভবন থেকে যে জিনিসগুলো লুটপাট হয়েছে বা লুট করে নিয়ে যেতেছিল, ওইগুলা অনেক মূল্যবান সামগ্রী তারা উদ্ধার কইরা গণভবন আবার ফেরত দিয়ে আসতেছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। আর মূলত চোর আর ছিনতাইকারী যে চক্রগুলো আছে ওইগুলাই লুটপাট আর ভাঙচুর শুরু করে দিছে, কারণ ওদের পকেট ভারী করার জন্য, মানে বিনা পুঁজিতে ব্যবসা যেটা আর কি বলে। তো এই কারণে বাংলাদেশের মানুষ বা সাধারণ জনগণ বা যারা সচেতন নাগরিক আছে তারা এইসব দেখলে, ভাঙচুর বা লুটপাট করতে দেখলে আগে বাধা দিব। বাধা না মানলে তাদের ছবি মানে চেহারা সহ ভিডিও কইরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিব। তো এক সময় না এক সময় ওরা আইনের আওতায় ঠিকই আইব। যেন এই ভাঙচুরগুলা করছে ওরা তো ছাত্র না, আর যেগুলাই করতেছে মানে সবগুলা চোর ছিনতাইকারী এইসব চক্র, মানে বস্তির পোলাপাইন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই বাসায় থাকেন। ইনশাল্লাহ দেশটা যেহেতু এক স্বৈরাচারের হাত থেকে বাঁচছে, এখন দেশটা আস্তে আস্তে ভালোই হইব ইনশাল্লাহ। আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবাই দেশের প্রতি খেয়াল রাখেন, আশেপাশে সবার প্রতি খেয়াল রাখেন। কোনো রকমের কোনো বিশৃঙ্খলা বা মারামারি, হানাহানি বা আইন নিজের হাতে তুলে নেন না। আল্লাহ হাফেজ, বাই।